করে, আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে, এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাবো এখন? যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারোর সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারোর সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে, আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা? এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি নিজে, আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না কেউ? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে? আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? আমার বাবাকে যে মারছে একটা মানুষ, এত ছাত্র করছে, ছাত্ররা এখন কোথায় গেছে? কেন? যদি এটা স্বাধীন হয়ে থাকে আমাদের ঘরে কেন আঘাত আনবে? আমার বাবা কোনো একটা দল করতো সেই কারণে আঘাত আনছে? আপনারা বলতে পারবেন আমার বাবা দল করতো বিদায় আমার বাবার ঘরে অ্যাটাক করতে হবে তাদের? আরে দেখে শুনে খালি দলের লোকগুলোকেই ধরবে, আর কেউ লোক নাই, নাই। তাহলে কিসের স্বাধীন হইছে? এরকম স্বাধীনের ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপরেও যদি আমার বাবা মা মরেও যায় তাতে আমার দুঃখ নাই, কারণ এরকমের দরকার নাই। আমরা স্বাধীনতা যখন পাইছি, আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমার দল দরকার নাই, আমরা তো স্বাধীনতা, এখানে যে কেউ, এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাহলে বৈষম্যের পরিচয়টা কি সঙ্গে সঙ্গে অ্যাটাক? এই হচ্ছে বৈষম্যের পরিচয়, এটা কি ছাত্ররাই অ্যাটাক করছে আমার পরিবারকে? আমি তো দোষ দেবো শুধু ছাত্র, কারণ এটার মূল কারণ হচ্ছে ছাত্র। আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না, আমার মতো
কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না, কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমার স্বাধীনতা। আমি কি ভাবছে আমি দেশ ছেড়ে পালাই যাব? জীবনেও দেশ ছেড়ে পালাই যাব না। মরতে হয় এখানেই মরবো, দেশে মরবো, কিন্তু দেশ ছেড়ে পালাই যাব না। কারণ আমার জন্মস্থান বাংলাদেশ, সেটা সে যে দল আসুক না কেন, আমার জন্মস্থান বাংলাদেশ। কিন্তু দল যে কেউ করতে পারে, বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যাইয়া হিট করার তো কোনো প্রশ্নই আসে না। যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন সবাইকে মন থেকে আমি সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে, আমি টোটালি আমরা দেশের থেকে আগানো, আমি জাস্ট কিছুই জানতাম না। কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না, কখনো রিয়েক্টও দিতাম না, কারো পোস্টে রিয়েক্টও দেই নাই, উত্তরও দেই নাই। আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম, সেই রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি, আমি সত্যি কথা। সেখানে আমাকে এসে আমার নিজের মানে আমার জাতি বলেন, জাতি বলেন, অনেকে এসে জ্ঞান দিছে। আমি ভদ্রতার সহিত আমি ডিলিট করে দিছি। তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না, ছাত্ররা মারা যাচ্ছে, আমাদের খুব, আমরাও তো ভাই ছাত্র ছিলাম, আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই, ওই বাংলাদেশেই পড়ছি। তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না, ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক। হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা জানাইতে পারি নাই, আন্দোলন জানাইতে পারি নাই, কারণ কিন্তু তার মানে এই না যে আমার বাবা যে কি দল করতো, আমার কাকা কি দল করতো, আমার ভাই কি দল করতো, ছাত্র যে সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক আর অ্যাটাক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিসের আন্দোলন, কিসের স্বাধীন হইলো আমারে বলবেন? আজকে তো আমি নিজে লাইভ আসছি শুধু এই প্রশ্নের উত্তর চাইতে। ছাত্ররা, আমি জানি না আমার লাইভটাকে দেখবেন বা শেয়ার করবেন, আমার কোনো কেয়ার না। আমি এতদিন চুপ করেছিলাম, আজকে নিজের ঘরে আমি নিজেই মানে আমরা বুঝাইতে পারবো না আমার ঘরে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ছাত্র আন্দোলন সুন্দর ছিল, সব কিছু ঠিক ছিল, বাট আমার কথা হচ্ছে এখানে এসে আমার বাবা কাকা কি করছে, আমার ভাইরা কি করছে, দল শেষ। এখানে বৈষম্য লেখাই ছিল। যখন তারা আন্দোলনের এক দফা দাবি চায়, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মেনে নেওয়া হয়েছে, সবই হয়েছে, তাহলে এই বৈষম্যটাকে কেন সংখ্যালঘুতে পরিণত করছে বলবেন? কই মুসলিমরা কি দল করতো না? তাদের ঘরে তো কই অ্যাটাক হয় নাই, আমার ঘরে কেন? আমার বাবা দল করতো কোনো সেই কারণে। আপনারা ছবিগুলো দেখছেন আমার প্রোফাইলে, আমার বাবার বাইরের ছবি তো আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আমার বাসার ছবি দেখছেন। আমার বাবা ব্যবসা করে। আমার বাবা যদি এরকম হইতো, যদি এরকম দলেরই একদম খোশ হইতো, আমার বাবা তো পলাই যাইতো এই পরিস্থিতি দেখা। আমার বাবা 2 টাকার ব্যবসা। আমার কাকা করে একজন শিল্পী, আমার জেঠু একটা শিল্পী। আমাদের ওই মহামারী টাকা পয়সা কইবে যে দল কইরা আমরা বিল্ডিং টাকা পয়সা, তাও কিন্তু না। আমার বাবা যদি সেরকম কিছু হইতো, আমার বাবা তো পলাই যাইতো যে না আমার বাবার প্রতি অ্যাটাক হবে। কিন্তু না, আমার বাবা ভাবছে যে আমরা কি হয়েছে, ছাত্র আন্দোলন সবকিছুই ঠিক আছে, যাই হোক না কেন আমাদের ঘরে কিছু হবে না। আমার বাবা দোকান খুলছে, সবই ঠিক ছিল। দুপুর 2টার পরে আমার বাসার সামনে থেকে যখন মিছিল যায়, মিছিলের প্রথমবার চলে গেছে, কিছু হয় নাই। সেকেন্ড টাইমে আমার বাবার মিছিলের পরে কিছু লোক ইচ্ছাকৃত ঢুকে ভাঙছে। আমার ছোট ভাইয়ের ছেলে আমার বাবার কোলে ছিল, আমার বাবা চুপচাপ দাঁড়াই ছিল। আমার ছোট ভাইয়ের কোলে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের ছেলেটা বসেছিল আমার বাবার কোলে। তখন যখন বাবার গায়ে হাত দিতে গেছে, আমার ভাইয়ের ছেলেটা দৌড়ে আমার মার কাছে যাইয়ে বলে, ঠাকুমা দাদুকে মারতেছে। বলেন, আমি একটা সন্তান, আমি আমার বাবার মেয়ে হয়ে আমার এই জিনিসটা যখন আমি আমার মায়ের মুখ থেকে শুনি, আমার ভাইয়ের ছেলে যখন বলে পিসি দাদুকে মারতেছিল, আমি কি বলবো বলেন তো? আমার কার কাছে আমি বিচার চাইবো তখন? এই ছাত্র জমাত কোথায় গেছে বলেন তো? এই ছাত্র সমাজ কোথায় গেছে? আজকে আমার দিকটা আপনারা চিন্তা করেন। আমি ভাই ফেক ভাবে আসি নাই, কারণ আমি এই প্ল্যাটফর্মে কখনো
আমি উল্টোপাল্টা কখনো উস্কানিমূলক নিউজ কখনোই দেই না। আমার প্রোফাইল থেকে আমি সবসময় সাবলীল আমার নিজের মতো করে চলি। আমরা